যারা রোজা রাখে আমি আল্লাহ নিজে তাদের পুরস্কার দেব, অথবা আমি নিজেই তাদের পুরস্কার হয়ে যাব। নোবেল দিয়েছে ওসামিকে তামাম দুনিয়া। আল্লাহ পাক বলেন তাকওয়া অবলম্বনের দ্বারা যারা সত্যিই মুত্তাকি হবে, আমি আল্লাহ নিজে তাদেরকে আমার জান্নাতটা নোবেল দিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া আমাদের খুব বেশি প্রয়োজন দরকার। এই পৃথিবীতে বিপদ আপদ দূর করা, অভাব দূর করার জন্য আল্লাহর সন্তুষ্টির একমাত্র মাধ্যম কিন্তু এই তাকওয়া। আমি সেদিন সেক্রেটারি জেনারেল সাহেবের কাছে একটা কথা শুনছিলাম, সত্যিই যদি মানুষ তাকওয়া অর্জন করার মতো অর্জন করতে পারে, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, আল্লাহকে ভয় করো হক আদায় করে, যেমন ভয় করা দরকার। আর রমজান ওই ভয়টাই নিয়ে এসেছে। আপনার কোনো বাধা নেই, এর বড় জায়েজ স্ত্রী আপনি ব্যবহার করতে পারেন না, কথা বলে দেখেন। কোনো বাধা নেই, খাবার আছে, পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, তারপরও খেতে চান না যতক্ষণ আপনি আযান না দেয়, কথা বলে না কেন? এর চাইতে আবার ভয় আপনাকে কি শেখাবে? এত ভয় শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রোজা দিয়েছেন। এটা যদি কারো ভেতরে তৈরি হয়, উনি একটা ব্যাখ্যা বলছিলেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহলের 32 নম্বর আয়াতে আছে, যখন আপনি তাকওয়া অবলম্বন করতে করতে জীবনের শেষ দিকে বিছানায় পড়ে যাবেন, আসার খেয়ে মরণের বিছানায় পড়বেন, আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দেবে আপনার কাছে। এই যে তাজ্জিবিনা, তাজ্জিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, তাজ্জিবিন মানে শুধু দেহের পবিত্রতা না, আপনার চিন্তার পবিত্রতা অর্জন করা লাগবে। আজ হাজারো মানুষ আমাদের চিন্তার অপবিত্রতা আছে না নেই? বলেন বলেন। সন্তানের পবিত্রতা অর্জন করা লাগবে, সম্পদের পবিত্রতা অর্জন করা লাগবে, পরিবারের পবিত্রতা অর্জন করা লাগবে। আর এগুলো সব তৈরি করার জন্য আল্লাহ রোজা দিয়েছেন। এই রোজার দ্বারা যখন আপনি পরিষ্কার হবেন, পবিত্র হবেন, আল্লাহর কসম আপনি দেখতে পাবেন ফেরেশতারা দলে দলে এসে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, উদখুলুল জান্নাহ, প্রবেশ করেন ওই জান্নাতে, যেটার ওয়াদা আল্লাহ আপনাদের সাথে আল্লাহ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যদি যেতে হয়, তাকওয়া সামনে অর্জন করার দরকার আছে না নেই? এটা এই মুহূর্ত থেকে আরম্ভ করেন। সাহাবায়ে কেরাম রোজা আসার 6 মাস আগে তারা প্রস্তুতি নিত, বলতো আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিও, আর মাত্র আমাদের আছে 2 দিন। কয়দিন? এবার আসেন সবচাইতে বড় ফরজ যেটা বলছিলাম, সবগুলো বলতে গেলে 27টা পয়েন্টের উপরে আমি লিখেছিলাম। আজকে আমি দ্বিতীয় একটা ফরজ তো জানলাম, রোজা ফরজ শুধু আমাদের না, সবার উপরে ছিল। কিন্তু সবচাইতে বড় ফরজ কোনটা? সব ফরজের বড় ফরজ কোনটা? রব্বুল আলামিন বলেন এই রমজান, এদিকে তাকান, এই যে রমজান, এই মাসটা কোরআন নাযিল হওয়ার আগেও ছিল না? ছিল না? এটা মাত্র 1500 বছর আগে আমরা কোরআন নাযিল পেয়েছি, অথচ পৃথিবী তৈরি হয়েছে হাজার 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 বছর আগে। ওই সময় কি রমজান ছিল না? হ্যাঁ, ও ছিল কোথায়? কোরআনে কারিমে আল্লাহ সূরা তাওবার 36 নম্বর আয়াত পড়বেন, 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার এটা 12 নম্বর লাইনে আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা 12টা। এটা আমি ওই সময় আমার কিতাবে লিখেছিলাম যখন আসমান আর জমিন তৈরি করি। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার মানে রমজানের বয়স 1500 বছর না, 2000 বছর না,
আসমান জমিন যেদিন আল্লাহ বানায় ওই দিন ওনার কিতাব, কিতাব মানে কোরআন, কোরআনে আল্লাহ ওই সময় লিখে রেখেছে 12টা মাসের নাম, তার ভেতরে রমজান নেই। আরো জোরে বলেন, কি বুঝলেন এখান থেকে? 1500 বছর আগেও রমজান ছিল, কিন্তু কোনো মর্যাদা ছিল না। ওই সফর, এরপরে রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল এরকম ছিল। কিন্তু এই 1500 বছর পরে এই সময়ে শুধু কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ এত দাম বাড়িয়ে দিয়েছেন। নবীজি বলেন, যেদিন রমজান শুরু হয় ওই দিন থেকে আল্লাহ জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, জান্নাতের যত দরজা আছে সব খুলে দেয়, এমনকি শয়তানকে পর্যন্ত বেঁধে রাখে। কি মর্যাদা পেলেন আপনি, দেখলেন? জান্নাতের সব দরজা এখন সুসজ্জিত খুলে দেওয়া হবে, আর 2 দিন পর সব উন্মুক্ত থাকবে। জাহান্নামের যত দরজা একটা আর খোলা থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। এমনকি এখন আপনি 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব পাবেন, 2 দিন পরে রমজান শুরু, একবার সুবহানাল্লাহ বললে একই সওয়াব হবে। এখন 70 বারে যে সওয়াব, ওখানে একবার বললে সেই সওয়াব পাওয়া যাচ্ছে। এই মাসে যে এখনো 2 দিন আসে, এই শাবান মাসের, আপনি যদি 70 ওয়াক্ত নামাজ পড়েন যত সওয়াব পাবেন, রমজান শুরু হয়ে গেলে 1 ওয়াক্ত নামাজ পড়লে সেই সওয়াব পাবেন। এই জন্য আমাদের এই দেশে বেশিরভাগ মানুষ যাকাত দেয়, বেশিরভাগ মানুষ রমজানে, কারণ একদিকে ফরজ আদায় হচ্ছে, আর একদিকে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যাচ্ছে। এদেশে যাদের যাকাত ফরজ হয়েছে হিসাব করে রাখেন, আর 2 দিন পরে আরম্ভ করবেন দেওয়ার। যাকাতও কিন্তু এই রোজার মতো ফরজ, এটা খেলাচোরা না। অনেকে 5 লাখ টাকা যাকাত, সেখানে 10,000 টাকা দিয়ে দিয়েছে, হবে না আদায়, আপনার আরো গুনাহ হবে। আপনি যে 10,000 টাকা দিয়ে দিলেন, এখনো 4,90,000 টাকা আপনার কাছে যাকাতের দিলেন না, নিজের সম্পদের সাথে মিশিয়ে খাবেন, পুরাটা হয়ে যাবে হারাম। কি? 1 বালতি দুধের ভেতরে যদি 1 ফোঁটা সোনা দেওয়া যায়, খেতে পারবেন? আরো জোরে বলেন। আপনি যাকাতের টাকা নিজের সম্পদের ভেতরে মিশিয়ে খাবেন, মনে করবেন আমি ওইরকম সোনা বা পায়খানা খাচ্ছি। আপনার সম্পদ জীবনও পবিত্র হবে না, পরিষ্কার হবে না, বৃদ্ধি হবে না, কারণ যাকাত মানেই বৃদ্ধি করা। এটা 8টা জায়গায় দেওয়া যায়, যেখানে সেখানে দিলেও যাকাত আদায় হবে না। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ইলা আখির আয়াত। এখানে 8 প্রকার মানুষের নাম পাবেন। আমরা বাংলাদেশে শুধু যাকাত দেওয়ার জন্য এতিমখানা লিল্লাহ বলি খুঁজে বেড়াই। কথা বলছেন? কোথায় পেয়েছেন আপনি? যাকাত দেওয়া লাগবে সর্বপ্রথম, যে 8 প্রকার মানুষের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, খুঁজে খুঁজে এখানে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, প্রথম আপনি দেবেন ফকিরকে। কাকে? আরো জোরে বলেন, ফকির কাকে বলে? ফকির শব্দটা এসেছে ফিকির থেকে, যারা খাবারের ফিকিরে বেরিয়ে বেড়ায়, আপনি এরকম মানুষকে দেবেন যাকাত। ওয়াল মাসাকিন, 2 নম্বরে মিসকিন। মিসকিন কাকে বলে? সাকানা ইয়াসকুনু থেকে শব্দটা এসেছে। সাকান মানে বসবাস করার জায়গা, যেই লোকটার বসবাসের জায়গা পর্যন্ত নেই, এরকম অসহায় মানুষকে আপনি যাকাতের টাকা দেবেন। 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে, 7 নম্বরে, 8 নাম্বারটা আমি আয়াত নাম্বার 60 সূরা তাওবা 10 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে। বাড়ি যে শুধু একটু মিলিয়ে দেখবেন, এর বাইরে আপনি কিন্তু যাকাত দিতে পারবেন না এই রমজানে। 8 নম্বর আল্লাহ বলেন ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কোন রাস্তায়? আরো জোরে বলে। এই পৃথিবীতে যত রাস্তা আছে সর্বোত্তম রাস্তা কোন রাস্তা বলেন? আর আল্লাহর রাস্তাটাই হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তা হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলি। আল্লাহর রাস্তা আল্লাহ যেখানেই বলেছেন কোরআনে দেখবেন তার আগে জিহাদ শব্দটা আছে। জিহাদের রাস্তাটাই আমি আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন বলেন বাংলাদেশে আমরা জিহাদ পাবো কোথায়? আরে ভাই, আল্লাহর তৈরি করা আইনগুলো যারা কায়েম করতে চায় এরাই আজকে জিহাদের ময়দানে আছে।
তারা হয়তো লেখনীতে, বক্তব্যে, দল করে, মিটিং করে, মিছিল করে, যেভাবেই হোক যারা আল্লাহর তৈরি করা আইনে জমিনে কায়েম করতে চায় তারা এই দেশে এখন জিহাদের ময়দানে আছে। এরকম দল যদি কোনো জায়গায় পান যারা আল্লাহর তৈরি করা আইন কায়েম করায় ব্যস্ত, আপনার যাকাতের টাকা আপনি সেখানে দিতে পারবেন, কারণ এটা আল্লাহর রাস্তা। 8 নাম্বার, আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে হলে এটা বোঝা বসা লাগবে আপনার সাথে। অনেকে এটা বলে না এইটা আল্লাহর রাস্তা হয় কি করে, আল্লাহর রাস্তা এখন কোথায় পাবেন আপনি? আরশ থেকে নিয়ে আনবেন। এ জমিনের দিকে তাকান, 72টা দল এখন এই দেশে, প্রায় 48টা নিবন্ধিত দল, 39টা 49টা ছিল, আমাদেরটা কেড়ে নিয়েছে। কথা বোঝায় না? 49টা ছিল না, আমাদের এইটা থাকলে 49টা হয়তো, যেটা এখন 48টা আছে 49টা, এইটাও যেন আর রাত বদল না হয়। আমরা চাই অতি তাড়াতাড়ি এইটা দিয়ে যেন আগের যেরকম ছিল ওরকম হয়। এদেশে দাঁড়িপাল্লা মার্কায় যদি ভোট হয়, আগে এমপি হয়, এই দেশের ময়দানে যদি এটা হয়, কোন কারণে এটা কেড়ে নিলেন? জালেমদের কোন চিহ্ন যখন এই দেশে থাকছে না, ওনাদের কোন অবৈধ রায়ও এই দেশে থাকবে না। আমরা চাই আমাদের দাঁড়িপাল্লা যেন অতি সত্বর ফেরত দেওয়া হয়। হ্যাঁ, এটা চান কারা কারা দেখি? দেখেন তো, হাত তুলে নিকে দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মুসাফির অবস্থায় আছে, মাজলুম অবস্থায় আছে, অসুস্থ হয়ে আছে। আর নবীজির কথা, মুসাফির, মাজলুম, অসুস্থ, এদের দোয়া ফেরত হয় না। সুতরাং বড় আশা করে বলছি যে এই জুলুমের শিকার হয়ে আছি, মাজলুমের এই দোয়া কবুল করে আমাদের এই মার্কাটা নিবন্ধনটা তুমি ফেরত দাও। কারণ উনি যদি চায় তাম পৃথিবী একদিকে হলেও আর কেউ আটকাতে পারবে না। বলেন বলেন আমার ভাইরা, আমি যেই কথা তুলেছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে যাকাতের যে পয়েন্ট গুলো দিয়েছেন, সেখানে সেখানে আজকে থেকে আর যাকাত দেবেন না। রমজানে দিলে যেহেতু 70 গুণ সওয়াব বেশি পাবেন, এখন থেকে হিসাব করেন। আমি তো অলরেডি হিসাব করা আরম্ভ করে দিয়েছি। আমার বাবাকে বলেছি আপনি চালান, যা হিসাবে আসবে ওইটা অলরেডি পয়লা রমজানে দিয়ে দেব, অন্তত যেন 70 গুণ সওয়াব পায়। আমি আন্দাজে বলছি না, লিমা তাকুলুনা মা লা তাফালুন, যেটা নিজে করো না ওটা বলবা না। এজন্য আমি যেটা করছি ওইটা বলছি। আমি আশা করছি আমার কথা আপনারা মেনে নিতে বাধ্য। কি? কারণ যে লোকটা যে কাজ করে ওইটা যদি ওই লোকটা মানুষকে বলে, ওই কথা তাসির হয়। আমি নিজে যেহেতু করছি, আহ্বান জানালাম, বাঁচতে চাইলে এটা করেন। কারণ যাকাত মানে বৃদ্ধি করা। আপনি যাকাত দিয়ে দেখেন, আল্লাহর কসম আপনার সম্পদ বৃদ্ধি হবে। লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুন জাকাতিস সাওম, পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে। শরীরের যাকাত আল্লাহ দিয়েছেন, এর নাম রোজা। এর নাম কি? এখানে শরীর সুস্থ রাখতে হলে, কমপ্লিট করতে হলে রোজা মাস্ট বি, রাখাই লাগবে। এবার এইটা ফরজটা জানলেন, রোজা কি? আরো জোরে। 500 ফরজ আছে কোরআনে। সব ফরজের বড় ফরজ কোনটা? না, এদিকে তাকান, সব ফরজের বড় ফরজ এবার বলছি। আল্লাহ পাক যেহেতু রমজান আগেও ছিল, দাম ছিল না, রমজানের দামটাই শুধু বেড়েছে কোরআনের কারণে। বলেন বলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন এই সেই রমজান মাস। কেন এর আগে তো বলেননি যে এই সেই রমজান মাস? এটা বলার পরেই বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, বায়্যিনাতিন মিনাল হুদা, এর ভেতরে স্পষ্ট দলিল আর প্রমাণ আল্লাহ দিয়ে দিয়েছেন, ওয়াল ফুরকান, সত্য আর মিথ্যা পার্থক্যকারী যত নিয়ম কোরআনে আছে না। সুতরাং 2 দিন পরে আরম্ভ হচ্ছে রমজান, কোরআনও আছে আমাদের সামনে। 1 মাস রোজা রেখে কোরআন পড়ে বাকি জীবনে যদি কেউ সত্য মিথ্যা পার্থক্য করে জীবন চালাতে না পারে, হক আর বাতিল পার্থক্য করে জীবন চালাতে না পারে,
ওর রোজা রাখা রোজা আসা কোনো উপকার হবে না। সবচাইতে বড় ফরজ এইটা, কোরআন দিয়ে এই রমজানের পরে হক আর বাতিল পার্থক্য করে জীবন চালানো। এটা পারা যাবে না, এটা পারতে হলে কোরআন শিখতে হবে। আপনারা যে মাদ্রাসা বানিয়েছেন এটা কি লোক দেখানোর জন্য? এই কোরআন শেখার জন্য? কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যদি আপনি টাকা পয়সা খরচ না করেন, এখানে যদি শিক্ষা না নেন, নেবেন কোথায়? এই জন্যই তো মাওলানা রফিকুল ইসলাম খান 50,000 টাকা আপনাদের মাদ্রাসায় দিয়ে গেল। আমার মনে হয় যত অতিথি দাওয়াত দিয়েছিলেন প্রত্যেকে কম বেশি এরকম দিলে এটার আর অভাব থাকতো না। এমন মানুষকে প্রধান অতিথি বানালেন যদি আসেই নাই, অসুস্থ একটা লোককে 1 লাখ টাকা পাঠিয়ে দিতে পারে না? আমি তো গিয়েছিলাম ওনার বাড়িতে কয়েকদিন আগে, ওনার বউ বছর বছর পানি পড়িয়ে দিন। কেন? আমি ভয় পাই। ওনারে বললাম ভয় পাওয়া লাগবে না, সূরা নাস ফালাক করে মাগরিবের সময় ফজরের সময় ফু দেবেন বুকে। যা, মুরব্বী মানুষের কিসের ভয়? যদি পড়তে আমি মরি যাবো। মেয়েরা যারা এসেছেন আপনাদের জন্য মনে করছেন যে না ও হেলায় খেলায় রোজা নষ্ট করে দেয়, কখনো না। যদি শরীর খারাপ হয় 3 দিন 5 দিন 7 দিন 10 দিন এইটা মাফ আছে, কিন্তু বাকি 11 মাসের ভেতরে আপনি বাকি রোজা মাস্ট দিয়ে রাখাই লাগবে। আইয়ামাম মা'দুদাত। রব্বুল আলামিন বলেন এটা কিন্তু নির্ধারিত কয়েকদিন মাত্র। রোজা কি সারা বছর ফরজ? বলেন বলেন। মাত্র কয়েকটা গণনা হিসাবে দিন দিয়েছেন আল্লাহ। তারপরেও যদি কেউ অসুস্থ থাকেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যদি অসুস্থ থাকেন সফরে, তাহলে অনুগণনা করে অন্য সময় 11 মাসে মিলে পুরিয়ে দেবেন। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এমন অসুস্থ যদি হয়ে যান যে সামনে আর সম্ভাবনা নেই রোজা রাখার, সুস্থ হওয়ার, তাহলে একজন মিসকিনকে খাবার দিয়ে দেবেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, যদি ভালো কাজ করেন এটা আপনার নিজের জন্য উপকার হবে দুনিয়া এবং আখিরাতে। আপনি কি মনে করেন আমি ভালো কাজ করছি আল্লাহর উপকারের জন্য? না, আল্লাহর কোনো উপকার নেই, আপনারই উপকার। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন বান্দা বান্দীরা যদি রোজা রাখো এর ভেতরে অনেক উপকার আছে যদি তোমরা বুঝতে পারো। সুতরাং মেয়েরা ওই 3 দিন 7 দিন 5 দিন 10 দিন বাদ দিয়ে যেদিন সুস্থ থাকে রোজা রাখবেন, বাকি 11 মাসে মিলে ওই রোজাগুলো কাজা আদায় করে দেবেন। আর আমরা সুস্থ থাকতে চাই, অভাব দূর করতে চাই, আল্লাহ পাকের পক্ষ থেকে করুণা চাই, এমনকি জান্নাত পেতে চাই, রোজা ছাড়া উপায় আছে? আল্লাহ আমাদের রাখার তৌফিক দিন, আমিন।